হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিজয়া দশমী, তো আজকে আমি আমার বাবার বাড়িতে এসেছি। আর আমার বাবার বাড়ির পারিবারিক পুজো, বাড়ির পুজো 4টে দিনের মধ্যে একটা দিন না এলে আমারও মন খারাপ হয়, আমার বাবা মায়েরও মন খারাপ হয়। তো এবারে বিভিন্ন কারণে একদমই আসা হয়নি। তো শুধু দশমীর দিন সকালবেলা আসার একটু সুযোগ করতে পেরেছিলাম, তাই এসছিলাম। এই আমাদের বাড়ির দুর্গা প্রতিমা। তো বাড়ির পুজো মানে বুঝতে তো পারছেন, আনন্দের আর শেষ নেই। তো চলুন, দশমীর সকালটুকুই ছিলাম, তারপরে আবার বিকেলে চলে এসেছি। তো সেই সকালবেলায় একটুখানি আরতি এবং অপরাজিতা পূজা, ঘট বিসর্জন, এসব মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। বিজয় দশমীর দিন মনটা তো খুবই খারাপ, খুবই ভারাক্রান্ত। তাই মাকে বলি, আবার এসো মা, জীবন তো এইটুকু, যদি বেঁচে থাকি আবার দেখা হবে 365 দিন পর। তোমার অপেক্ষায় রইলাম মা, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। তো চলুন, এই মন খারাপ নিয়ে মাকে প্রণাম করতে করতে আবারও বলতে ইচ্ছা হচ্ছে, আর কটা দিন থেকে গেলে হতো না মা? না, হতো না। এটাই চিরাচরিত নিয়ম, এটাই প্রথা। আর আজ থেকেই শুরু হলো আমাদের সেই একই রকমভাবে মায়ের আসার দিন গোনা। মায়ের কাছে নিজের মনোবাসনা জানিয়ে বিদায় দিলাম। মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, এটাই হয়ে আসছে। এই অপেক্ষাতেই আমরা আবার আজকের থেকেই প্রতীক্ষার দিন গুনতে শুরু করলাম। তো আজকের বিজয়া দশমীর সকাল কেমন কাটিয়েছি চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। নমো সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত সর্বকর্মাণি কারয়ে নমো মানবচক্র হরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বললেন। নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেবী দেবী নমস্তে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ্ধমে। নমো ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে আলোকিত কৌশিকী তরঙ্গী কাত্যায়নী নমস্তে। এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো সবাহনায় সপরিবারায় সআয়ুধায় নমো শ্রী শ্রী দুর্গায় নমো। ক্রোধে নিত্যম সুপ্রীতে সুরনায়িকে কুলভৃত করেচক্রে জয়ন্দেহী নমস্তে। নমো রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বননাশিনী রক্ষমাণ সর্বদেবী বিশেশ্বরী সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো সবাহনায় সপরিবারায় সআয়ুধায় নমো শ্রী শ্রী দুর্গায় নমো।
এই রে তো বন্ধুরা, অপরাজিতা পূজা হয়ে গেল। মা আমাদের বাড়ির প্রত্যেকের অপরাজিতার বালা যেটা বলা হয় করেছে এবং আমাকে মানুকে পরিয়ে দিল, বাকিদেরও পড়ানো হয়ে গেছে। তো এরপর আছে সিঁদুর খেলা। সেটা তো একটা বেশ মহিলাদের একটা অন্য রকমের আনন্দ, তাই না? আমরা সব মহিলারাই কিন্তু এটা বেশ এনজয় করি। তো এখন তো সেই সময় এসে গেছে। এই যে ননদ, ভাজ, পিসি, কাকিমা যে যেখানে আছে সকলের সাথে একটা আদরে আবদারে ভালোবাসায় সিঁদুর পরানো বা সিঁদুর খেলা চলছে। বেশ মজা লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। এই অনুষ্ঠানটার জন্য আমি অপেক্ষা করে থাকি। তো দশমীর দিন সকালবেলা আমি অবশ্যই পৌঁছানোর চেষ্টা করি। তো ঠাকুরের ইচ্ছা থাকলে পৌঁছেও যাই, এবারেও তাই হয়েছে। তো সিঁদুর খেলার মজাটা একটু দেখে নিই। আর এখানে যাদের যাদের দেখছেন এরা সবাই আমার ভাইপো বউ, ভাইয়ের বউ, ভাইজি। আর ঠাকুর বিসর্জনের এই যে ঘট মাথায় নেওয়া বা ঢাক কাসর এসবের যে সমস্ত কিছু দেখছেন, এরা সবাই আমাদের ঘোষাল পরিবারের ভাইপো আর ভাই। মানে একদম ঘরোয়া পরিবারের পুজো কীরকম হয় যাদের যাদের বাড়িতে পুজো হয় জানেন। তো না গেলে ভীষণ মিস করি, ভীষণ মন খারাপ হয়। আমাকেও সবাই মিস করে, আমিও সবাইকে মিস করি। তো যেটুকু গেছি সেটুকুই থাকি আনন্দ করে, তাই না? চলুন দেখি। তো বন্ধুরা দেখলেন তো, মায়ের ঘট বিসর্জন হয়ে আবার ওরা ফিরে এলো। জায়গা পরিষ্কারও হয়ে গেছে। আমি মাকে একটু প্রণাম করে নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ পরে আমিও চলে আসব। তো মায়ের পায়ে প্রণাম করে মায়ের পায়ের সিঁদুর মাথায় নিয়ে আজকের খুব সুন্দর একটা দশমীর সকাল আমিও কাটালাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সেই একই কাজ করা, বারবার আর বলছি না। সবাই পুজোটা আশা করি আনন্দে কাটিয়েছেন। সকলকে শারদীয়ার অভিনন্দন এবং শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।